দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটু বিনোদন দেওয়ার জন্য। আর আজকের বিনোদনটা আসলে সেই বিনোদন নয়, আজকের বিনোদন হচ্ছে আপনাদের প্রিয় শিল্পীদেরকে একটু খুশি করার চেষ্টা। জি জি জি, ম্যাঙ্গো খুশি, ম্যাঙ্গো কাম দিবস। ম্যাঙ্গো কাম দিবস, ম্যাঙ্গো কাম দিবস মানে আম খাওয়া দিবস। আম খাওয়া দিবস, অর্থাৎ আমের সিজন চলতেছে এখন। আর এই সিজনে এদের সবার ভালোবাসার একজন এদেরকে উপহার হিসাবে আম পাঠিয়েছে, যে আমার প্রিয় শিল্পী, যাদের বিনোদন দেখি, যাদেরকে আমি ভালোবাসি, পছন্দ করি, তারা যেন সবাই মিলে একই সঙ্গে পরিবার নিয়ে যেন এক টুকরো বা দুই টুকরো আম খেতে পারে, সেই প্রচেষ্টা থেকেই আজকের এই আয়োজন। এই আয়োজনটা করেছে আমাদের এক প্রবাসী ভালোবাসার একজন মানুষ। ওনার অবশ্য নাম বলাটা যাবে না, নাম বললে চাকরি থাকবে না। আমি কবির ছিলাম আর আপনি কয়া দিলেন। শোনো, অনেক মানুষ আছে, আসলে অনেক মানুষ আছে যারা দান করে কিন্তু নিজের হচ্ছে নাম প্রকাশ করে না, এটা গোপনই করে। দান করে যদি মানুষই জানাইলাম তাহলে আর কি। হ্যাঁ, ওইটাই ঠিক আছে, এটা ঠিক। তো আসলে আমাদের শুটিং সেটে আজকে আমাদের লোক ছিল প্রায় 14-15 জন। তো আমরা এখানে আছি, আর ওই পাশে আদিল আছে, বাবু ভাই আছে, ক্যামেরার পিছনে মিরাজ আছে, ক্যামেরার ফ্রেমের বাইরে আরো দুই একজন কথা বলতেছে, ওরাও অবশ্যই ফ্রেমে আসবে। তো এর ফাঁকে আমরা দুই একটি কথা শুনে নেব আমাদের এই পাশ থেকে শরীফুল ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আসলে এটা একটা বিশাল ব্যাপার, মানে বড় ব্যাপার যে এইভাবে আমরা দেখতে পারতেছেন আম। এই আম কিন্তু আমের সিজন চলতেছে, এইভাবে যে উপহার পাবো এটা কিন্তু কখনো ভাবিনি কাকা। সারা জীবনে এরকম নসিবে জোটে না, এই ফার্স্ট বাস্তব কথা। এটাই আমরা মানে আসলে মানে সাইডে থেকে যাই না, তারপরে এরকম আম কি কেউ দেয় নাই, মানে এরকম উপহার কেউ দেয় নাই কখনো আম এভাবে পাই নাই। তো তবে আমার ফার্স্ট, আমার এই লাইফে যে আম পাবো উপহার, তো যে পাঠাইছে অবশ্যই তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং এভাবেই যাতে আমাদের পাশে থাকে এবং আমাদের শিল্পী বা এমকে টিমের পাশেই থাকে ইনশাআল্লাহ, এটাই আর। হ্যাঁ, না অবশ্যই। আচ্ছা, এবার শুনবো হচ্ছে আমাদের নানা ভাইয়ের কাছ থেকে। বিটল নানা। বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক, আজকে এখানে আসছি এমকে টিমের শুটিংয়ে এসে শুনলাম যে আমাদের জন্য গিফট আছে আম। তো যাই হোক, এক প্রবাসী ভাই আমাদের জন্য পাঠিয়েছে। আপনার জন্য আমাদের দোয়া রইল। আর আপনি যে এখানে আমাদের আমগুলো দিয়েছেন, আমের সিজন চলতেছে, শরীফ ভাই বলল, হ্যাঁ, আসলে এটা আমাদের অনেক বড় পাওয়া। যাই হোক, আপনার জন্য আমরা প্রাণ করে দোয়া করি, আপনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা হলো সবচেয়ে বড় কথা। ঠিক আছে, এবার চলে যাব কোথায়? এবার চলে যাব হচ্ছে আমাদের ইমন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। আসলে সারাদিন পরিশ্রম করে আমরা অনেক ক্লান্ত। আসলে আমরা যখন একটা পরিবারের সদস্যকে বেশি পরিমাণে ভালোবাসি, তখন কিন্তু সে কি খায় বা সিজনের সময় কিন্তু ওই জিনিসটা তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে, যেভাবে হোক। বাইরে থাকলেও কিন্তু আমরা অর্ডার দিয়ে দিই অনলাইনের মাধ্যমে, ওই জিনিসটা কিন্তু তার কাছে পৌঁছায় যায়। তো আসলে আমরা যে আপনার কাছে কতটা ভালোবাসার মানুষ, সেটা কিন্তু আপনার এই পুরস্কারের মাধ্যমে আমরা পাওয়া গেছি। যদি ওই পরিমাণে ভালোবাসা না থাকতো তাহলে এত কষ্ট করে এই সিজনের সময় আমাদের আম খাওয়াইতেন না। যাই হোক, আমাদের জন্য বছরকার ফল পাঠাইছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আর দিন শেষে যেখানে থাকেন দোয়া করি সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকুনি চাওয়া। চলে যাবো হচ্ছে সবার কাছে। আসলে নাম যেহেতু বলা নিষেধ, আমি নিজেও জানলাম না আসলে কে দিছে। তো পরে মিলন ভাইয়ের থেকে জেনে নিব। অবশ্যই ডিস্টার্ব করা যাবে না। যাই হোক, আসলে আম সচরাচর সবারই পছন্দের একটা ফল, সবাই পছন্দ করে, কম বেশি সবাই খায়। তো আমারও সেরকমই পছন্দের। তো
পছন্দের ফল পাইলে কি মানে খুশি হবে, এটাই স্বাভাবিক বিষয়। অনেক খুশি হয়েছি আসলে। টাকা দিলে যতটুকু খুশি না হইতাম, আপনি যে গিফট কিনে পাঠাই দিয়েছেন এটাতে বেশি খুশি হয়েছি। সো আল্লাহ যেন আপনাকে সারা জীবন সবসময় ভালো রাখে এবং আমাদের এভাবেই ভালোবেসে যাবেন, আমাদের এমকে টিমের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। চলে যাব আমরা হচ্ছে আশামনির কাছে। আসসালামু আলাইকুম। আশা করছি ভাই আপনি অনেক ভালো আছেন বিধায় যে এখন আমের সিজন, বছরের একটা ফল। আপনি হয়তো দূর প্রবাসে থাকেন, তো আমাদের জন্য যে দূর প্রবাসে থেকেও মানে যে বছরের একটা ফল আমাদের জন্য আপনি গিফট করে মানে পাঠাইছেন, এটা আমাদের অনেক বড় পাওয়া। দোয়া করি ভাই আপনি অনেক ভালো থাকেন। এবং মানে এটা তো হচ্ছে আমাদের বাংলাদেশের ফল, তো আমি চাই বা আমরা এখানে যারা আছি সবাই চাই আপনি যখন দেশে আসবেন, হয়তো আপনি দেশে আসলে আজকে যেরকম আমাদের খাওয়াচ্ছেন, আপনি যেন নিজে আপনার দেশের মাটির ফলও আল্লাহ তাআলা যেন আপনাকে খাওয়ার তৌফিক দেন ইনশাআল্লাহ। এবার আলামিন ভাইয়া। এবার আলামিন ভাইয়া তুমি কিছু বলে দাও ভাইয়া। আসসালামু আলাইকুম। অনেক খুশি হয়েছি, সামনে সুন্দর সুন্দর আম, অনেক সেন্ট বের হয়েছে। ভাই হাসেন না ভাই, আচ্ছা। এটা সত্য কথা না। হাসিস ভাই এখন আর বেশি কইস না, কি করছে? হ্যালো তাড়াতাড়ি কর। তখনকার মতো অনেক সুন্দর আম, অনেক সুন্দর সেন্ট বের হয়েছে, খাইতে অনেক স্বাদ লাগবে। আসলে খাওয়ার জিনিস সামনে রেখে বেশি কথা বাড়ানো ঠিক না, কেননা রাতও হয়ে গেছে। তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। গত বছরে এক ভাই কাঁঠাল দিছিল, অনেক স্বাদ লেগেছিল। আমি দিছিলাম, আচ্ছা এত আশা আসছে। আমি দিছিলাম। গত বছরে চুপ কর। কাঁঠালের টিয়ালি গত বছরে এক ভাই আমাদেরকে ঠিক এইভাবেই আম, দুধ, কাঁঠাল দিয়েছিল। বেশি পাহি গেছিল তো না। আসলে অনেক ভালোবাসা যদি না হয় তাহলে কিভাবে দূর প্রবাস থেকে আমাদের জন্য এতগুলা আম, অনেকগুলা আম, এখানে এতগুলা আম কিভাবে আসা সম্ভব? আসলে ভালোবাসার মানুষরাই কিন্তু দেয়, আপন বাপ চাচারা কোনোদিন দেয় না। কিন্তু দেখেন দূর প্রবাসী ভাই অথবা চাচা ঠিকই দিয়েছেন। তো আমি আসলে কি বলবো, কথা বলতে গেলে কিন্তু অনেক দূর চলে যায়। যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না। অসংখ্য ধন্যবাদ, আমি অনেক খুশি হয়েছি। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এবার আমাদের মাঝে বলবেন আমার হচ্ছে শাশুড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আজকে এই ফলটি আমরা পেয়ে অনেক কি অনেক ফল? খুশি। আম 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 এক কথা আম। তো এই ফলকে তো আমি অনেক অনেক ভালোবাসি। আঙ্কেল কি ভাইয়া জানি না, তো ভাইয়াকে অনেক 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 ধন্যবাদ, মন থেকে ভালোবাসা রইলো। ভাইয়া আসলে ফাঁকে থেকে ডিস্টার্ব করতেছে, হাসাচ্ছে। আর আজকে মানে এক কথা রাত হয়ে গেছে, বেশি কথা বাড়াচ্ছি না, কারণ আমার অনেক দূরের পথে যেতে হবে। আল্লাহ। ঠিক আছে, তাহলে এবার আমাদের মাঝে কে বলবে? এবার বিপ্লব বলবে কিছু কথা। বিপ্লব বলো। আচ্ছা, আসলে অসংখ্য ধন্যবাদ। আজকে যে এই ব্যবস্থা করে দিছে, লাভ নাই, বানর সময় সময় খেলা দেখি। আসলে দর্শক বন্ধুরা, আজকে যে আমের ব্যবস্থা যে করে দিছে তাকে অসংখ্য ধন্যবাদ, যে আজকে এত সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য। আসলে সবাই কিন্তু আমাদের টাকা কিংবা ধরেন বিভিন্ন ধরনের ডায়েরি গিফট দেয়, কিন্তু কখনো এরকম হয় নাই যে এটা আমের সিজন আর এই ফল আমাদের দিবে। তো এটা একটা খুবই সুন্দর উদ্যোগ। তো আসলে যে ব্যক্তিটা আমাদের আজকে এই উদ্যোগটা নিয়েছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তার জন্য দোয়া এবং ভালোবাসা সবসময় রইল এবং থাকবে। আসসালাম। অবশ্যই। এবার আমরা চলে যাব কোনটি? ধন্যবাদ। আসলে ভাইয়া না আঙ্কেল বলবো, আসলে আমি তো জানি না। যাই হোক, উনি যে আমাদের এই আমের সিজনে যে এত সুন্দরভাবে আমাদের আমের একটা ব্যবস্থা করে দিয়েছে, এর জন্য অনেক 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 ধন্যবাদ। কারণ কিসের জন্য আমি একটা কথা সবসময় বলি, কারণ দেখেন ফল ফলছে, আর আম আমার বিশেষ করে অনেক পছন্দের একটা ফল। আমি সব সময় মানে আম সব সময়, হ্যাঁ, সব সময় আমার ভালো লাগে। যদি সারা সিজনেই যদি থাকতো তাহলে আমি খেতাম। আর আম যদি রেখে, পাকা আম বেশি দিন থাকে না, 2-3 দিন থাকে, সেই জন্য থাকে না। মানে তুমি কি আজকে নিয়ে গিয়ে আজকে খেয়ে ফেলবে? না, আজকে নিয়ে যে আমি একদম এক ডিশ কাইটে নিয়ে বসবো। ওরে বাবা রে, সমস্যা ওইস কি আমার দিছে, আমারটা আমি খাই আর ফেলা দেই আমার বিষয়। ওকে, যাই হোক, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, মিলন ভাই। মিলন ভাই, তোমরা থাকবে দাঁড়াও ভাই। মোটামুটি সবার বক্তব্য নিয়েছি, মোটামুটি কম বেশি সবার বক্তব্য নিয়েছি। আর আরো দুই একটি কথা আছে।
যেটা আসলে রাতের কারণে আমরা অনেক কথাই বলতে পারলাম না। তবে যে আজকে এই উপহারটা পাঠিয়েছে তার দাবি এবং তার অনুরোধ ছিল যে আমার এই উপহারগুলো সবার মাঝে তুলে দিবে হচ্ছে বন্যা তার নিজের হাতে। বন্যা একটা একটা করে প্যাকেট একজনের একদিক দিয়ে দিবে, একজনের নাম রাখবে, একদিক দিয়ে দিবে আর চলে যাবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে কথা দেন। ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার। বন্যা এক পাশে দাঁড়াও, এক পাশে দাঁড়ায় একজন একজন করে নাম বলো, সে নিয়ে চলে যাবে। রিয়া আশা করো মামা ধন্যবাদ। নানা ভাই না শোভা নাম। থ্যাংক ইউ আপু। করে আল্লাহ রাজীব ভাইয়া নাম। ধন্যবাদ। এই যে দাও। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো মিলন ভাই, শরীফুল ভাই জি, একটা হচ্ছে লতিফ উস্তাদ, আব্দুল লতিফ উস্তাদ, উনি ওনার স্ত্রী অর্থাৎ ওনার সহধর্মিনী নিয়ে ঢাকাতে আছেন, উনি অনুপস্থিত, যার কারণে আজকে আমরা সদীপ ভাইকে নিয়ে কাজ করছি। কিন্তু আমরা ওস্তাদেরটা শরীফুল ভাইয়ের কাছে দিয়ে দিব। শরীফুল ভাই আশা করি যে ওস্তাদের হাতে পৌঁছায় দিবে। তুমি এটা হচ্ছে ওস্তাদের নাম দিয়ে শরীফুল ভাইয়ের হাতে দিয়ে দাও। হ্যাঁ ডাকছি, যে ওস্তাদেরটা নিয়ে যান। হ্যাঁ ওস্তাদের। তো প্রিয় দর্শক মণ্ডলী, আসলে অনেক রাত হয়ে গেছে বা রাতের কারণে তার প্রমাণ সময়ের অভাবে আমরা আসলে আজকে গান টান তেমন কিছু বলতে পারলাম না। সবাই আমাদের বাড়ি যেতে হবে। বিশেষ করে বন্যার ভক্ত এটা দিয়েছিল, বন্যার একজন ভালোবাসার মানুষ, তাই বন্যার হাত দিয়ে তুলে দিলাম। আবার বন্যার যাইতেও হবে অনেক দূরের রাস্তা। আমি একটু কথা বলবো, কারণ ওরা প্রচন্ড হাসায়, মানে সবাই আমরা এক কথা বাসায় চলে যাচ্ছি। এটা তো। বিনোদন, একসাথে হ্যাঁ, থাকলে পরে সবাই এরকমই হয়। একটু এটা হাসি চলে যাচ্ছি, কেউ কিছু শেষ মনে time করবে এজন্য না। হাসাহাসি করতেছিলাম, বেশি কথা বলতে পারি নাই। মিলন ভাই বলেছিল যে এটা তোমার ভক্ত, তো ভাইয়াকে অনেক 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 ধন্যবাদ, মন থেকে অনেক ভালোবাসা। ভাইয়ার ফ্যামিলির জন্য দোয়া রইল, আপনার জন্য দোয়া রইল। আপনি সবসময় দেখে শুনে কাজ করবেন, কারণ আমাদের মানে দেশের বাইরে থাকেন, আপনি প্রবাসে থাকেন, এটা জানি। তো আপনার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল, আপনি সবসময় ভালো থাকেন। সেই একই কথা, যিনি আজকে আমাদেরকে এত সুন্দর একটি উপহার দিলেন, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক, ওনাকে সুস্থতা দান করুক, এবং ওনার পরিবার পরিজন আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই যেন সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং এভাবেই যেন সারা জীবন আমাদের পাশে থাকতে পারেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।